সূরা আল জুমা 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। কি করছেন বলেন? কি করছেন? জুমার খুতবা দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে। সেই সময় মদিনার জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কি দেখা দিয়েছিল? দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবীগণ রাদিয়াল্লাহু আজমাইন তাঁরা বসে খুতবা শ্রবণ করছেন। অন্তরে একটা, মনে একটা ব্যথা বেদনা লুকিয়ে রয়েছে যে দুর্ভিক্ষ চলছে, মানুষ না খেতে পেয়ে অস্থির হয়ে পড়ছে, মানুষের খাবার প্রয়োজন, স্বাভাবিক। তখন এক অমুসলিম, তার ধনসম্পত্তি ছিল, সে বাইরে থেকে খাবার এনে মদিনার জমিনে ঢোল তবলা বাজিয়ে সেখানে কি করছিল? খাবার বিক্রি করছিল। সেই সময়টা এই সময়ের মতোই জুমার দিন ছিল, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবীগণ সেই তবলার আওয়াজ শুনে, সেই বাজনার আওয়াজ শুনে থাকতে না পেরে তাঁরা চলে গিয়েছিলেন সেই ব্যক্তির কাছে যে খাবার বিক্রি করছিল। সূরা জুমার 11 নম্বর আয়াতের তাফসীর বলছি, খাবার বিক্রি করছিল। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা জুমা 11 নম্বর আয়াত, তোমরা ছুটে চলে যেও না। যখন জুমার নামাজ হয়, আল্লাহ রাসূল যখন খুতবা দেন, তোমরা চলে যেও না। আল্লাহ বলছেন যে তারা যখন ব্যবসা অথবা ক্রিয়া কৌতুক দেখে তখন তারা সেদিকে ছুটে যায়, আর তোমাকে রেখে দাঁড় করানো অবস্থায় যখন দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন তখন তারা চলে গিয়েছিল। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন, বললেন যে হাবিব আপনি বলে দিন যে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহর কাছে যা আছে তা ক্রিয়া কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম, আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম রিজিকদাতা। 12 জন সাহাবী ব্যতীত, 12 জন সাহাবী ছাড়া সেখানে সকলের প্রত্যেকে সেই ব্যবসার যে লোক ছিল অমুসলিম, পরবর্তীতে মুসলিম হয়েছিল, সেই ব্যক্তির কাছে ছুটে গিয়েছিল। তখন তাদের সেখানে দুর্ভিক্ষ চলছিল, খাবারের সংকট দেখা দিয়েছিল। আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন কঠোর ভাষায়, নম্রতা অবলম্বন করে, যে হাবিব আপনি জানিয়ে দিন যে জুমার সময় আপনাকে দাঁড় করিয়ে তারা যেন না যায়, এটা একটা বেয়াদবি এবং জুমার একটা হক ছেড়ে দেওয়া, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, এবং আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা। এইবার আপনি ঘটনাটা মেলান বর্তমান ফিলিস্তিনের জমিন, 3 নম্বর পয়েন্টে। বর্তমান ফিলিস্তিনের জমিনে যখন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, বাচ্চা শিশুগুলো, মহিলাগুলো, পুরুষগুলো, তাদের প্রতিটা দিন জানাজা পড়তে হচ্ছে, প্রতিটা দিন শত মানুষ, হাজার মানুষ তাদের লাশ দাফন করতে হচ্ছে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে প্রতিটা রাফা শহরে এসে সেখানে এসে তারা থেমেছে। আস্তে আস্তে তাদেরকেও তারা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকেও তারা একেবারে শূন্যতার মধ্যে ফেলে দিয়েছে। এই সময় গত কয়েকদিন পূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটা দেখেন, তারপরে আমি বোঝাচ্ছি, সময় নিচ্ছে একটু, সমস্যা নেই। ওপরে কি হচ্ছে? ওপরে প্লেন থেকে খাবার ফেলছে, তাই তো? প্লেন থেকে খাবার ফেলছে আর নিচে জুমার বক্তব্য চলছে। একজন ভিডিও রেকর্ড করেছে, কিন্তু তার সত্ত্বেও তারা সেই খাবারের দিকে যায়নি। মানুষ দুর্ভিক্ষে আছে, তাদের কাছে খাবার নেই। যখন প্লেন থেকে অন্য দেশের মানুষেরা সাহায্য পাঠাচ্ছে, খাবার ফেলছে, আর তারা জুমার নামাজের মধ্যে রয়েছে, ইমাম খুতবা দিচ্ছে, তবুও তারা উঠে যায়নি। তাহলে এর দ্বারা আমি কি বোঝাতে চাইছি? এটাই বোঝাবার যে আমাদের 4 বেলা খাবার মওজুদ। সকালে নাস্তা করছি, দুপুরে খাবার খাচ্ছি, সন্ধ্যার নাস্তা করছি, রাতের খাবার খাচ্ছি, আমাদের খাবার মওজুদ, আমাদের খাবার ঘরে রাখা। তাদের যে ঈমান, আমাদের ঈমান কোন পর্যায়ে? আমাদের ঈমান কোন পর্যায়ে? একটা ভিডিও দেখলাম, সেখানে মুয়াজ্জিন কাঁদতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে।
গলার সুর ভঙ্গ হয়ে গেছে, একটা মসজিদ অবশিষ্ট নাই সেই জমিনে যেখানে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, একটা মসজিদ অবশিষ্ট নাই। এই যে রাফা এখন পরবর্তীতে শুধু রয়ে গেছে, সব তাদের চোখ এখন রাফার মধ্যে আছে, কি করে তাদেরকে ধ্বংস করা যায়, কি করে তাদেরকে শেষ করা যায়। আমার বলার কর্তব্য কি, আমার বলার বিষয় কি, আমি কেন এত চেল্লাই, কেন এত বোঝাই? তাদের ইমান আর আমাদের ইমান। তারা পারলেই তো, চাইলেই তো পারতো, তারা ছুটে গিয়ে সেখানে খাবার সংগ্রহ করার, চাইলেই তো পারতো। আমরা এখনও বুঝি না, এখনও ইমান জিনিসটা কি আমরা বুঝি না, এখনও বুঝি না। আমরা বলি নামাজ পড়ি না তো কী হয়েছে, ইমান ঠিক আছে, কোরআন পড়ি না তো কী হয়েছে, ইমান ঠিক আছে। তাহলে আমাদের ইমান কোন পর্যায়ে, আমরা কোন পর্যায়ে রয়েছি?